6 তারিখে মহাসমাবেশ জাতীয় শহীদ মিনারে এবং মহাসমাবেশ থেকে যমুনা অভিমুখে পদযাত্রার তারা কর্মসূচি ঘোষণা দিয়েছেন। এখন আমরা যারা এমপিভুক্ত শিক্ষক আছি, ইতিমধ্যে আমরা তাদের কর্মসূচির সাথে একাত্মতা ঘোষণা করে 29 তারিখে আমরা বিক্ষোভ প্রদর্শন করেছি। আমরা আমাদের জাতীয়করণ প্রত্যাশী জোটের পক্ষ থেকে 5 তারিখ সারা বাংলাদেশের সকল জেলা সদর একটি মানববন্ধন কর্মসূচির একটি চিন্তা ভাবনা ছিল এবং আমরা এটা ঘোষণাও করেছিলাম। গতকালকে প্রজাতন্ত্রের কর্মচারীদের যে জোট আছে ঐক্য পরিষদ, দাবি আদায় ঐক্য পরিষদের যিনি প্রধান সমন্বয়ক জনাব ওয়ারেস আলী ভাই আমাকে ফোন করেছিলেন এবং তিনি অনুরোধ করেছেন আমাদের 5 তারিখের প্রোগ্রামটাকে না করে ওনাদের 6 তারিখের প্রোগ্রামের সাথে আমরা একাত্মতা ঘোষণা করে ওখানে সরাসরি অংশগ্রহণ করার জন্য। এটা তিনি কালকে রাতে আমাকে ফোন করে অনুরোধ করেছেন। আমি তাকে বলেছি যে আজকে আমরা জোটের নেতৃবৃন্দ এটা নিয়ে আমরা মিটিং করব, মিটিং করে আমরা সিদ্ধান্ত জানাবো। তো আমাদের পক্ষ থেকে যেই সিদ্ধান্তই আসুক, এই সিদ্ধান্ত ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের প্রত্যেকটি এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে যদি আপনারা পালন করার মতো প্রস্তুতি নিতে পারেন এবং মহাসমাবেশে যদি অংশগ্রহণ করার সিদ্ধান্ত আসে, যদি আপনারা ব্যাপকভাবে শহীদ মিনারের মহাসমাবেশে যোগদান করতে পারেন, আমার বিশ্বাস নিঃসন্দেহে সরকারের উপর একটা বড় রকমের চাপ তৈরি হবে। কারণ যমুনা অভিমুখে পদযাত্রা কর্মসূচি এটা সরকার কোনোভাবেই হালকাভাবে নিবে বলে আমার মনে হয় না। সবাই মিলে ঐক্যবদ্ধভাবে যদি শহীদ মিনারে সমাবেশ করে ওখান থেকে যমুনা অভিমুখে পদযাত্রার কর্মসূচি পালন করা যায়, আমার বিশ্বাস বড় রকমের একটা ঝাঁকুনি সরকারকে দেবে। আর পে স্কেলের বিষয়টা নিয়ে এখন যদি সোশ্যাল মিডিয়া আমরা ব্যাপকভাবে সরব হয়, তাহলে রাজনৈতিক দলগুলো তাদের নির্বাচনী যে সমাবেশগুলো হচ্ছে এগুলোতে দেখা যাবে তারাও কথা বলতে শুরু করবে। এই জন্য আমি সবাইকে বলবো, আসুন আমরা সবাই সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে সরব হই। আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ায় ঐক্যবদ্ধ হওয়ার কারণে অনেক বিষয় ইতিমধ্যে আমাদের দেশে সরকার চাপে পড়ে মেনে নিয়েছে। আমরা যদি এটা নিয়ে শক্তভাবে যদি আমরা অবস্থান তৈরি করতে পারি, ঐক্যবদ্ধভাবে যদি আমরা চাওয়ার মতো চাইতে পারি, সব রাজনৈতিক দলগুলো দেখবেন আমাদের পক্ষে বক্তব্য দিবে, সরকারের উপর চাপ তৈরি করবে এবং এই সরকারের সময়ই আলটিমেটলি আমাদের প্রজ্ঞাপন হয়ে যাবে ইনশাল্লাহ। এই জন্য এখনই আমাদের সময়, দেরি করার কোনো সুযোগ নেই। কিছু মানুষ আছে যারা কোনো রকমের আন্দোলনে যায় না, কোনো রকমের সহযোগিতা করে না, বরং প্রত্যেকটি যৌক্তিক আন্দোলনের বিরোধিতা করে, আবার আন্দোলন সফল হয়ে গেলে নির্লজ্জ বেহায়ার মতো ওই আন্দোলনের ফলও তারা ভোগ করে। এই সমস্ত নির্লজ্জ বেহায়াদের প্রতি আমাদের কোনো আহ্বান নেই, আবেদনও নাই। কিন্তু যাদের গায়রত আছে, যাদের ব্যক্তিত্ব আছে, যারা মনে করেন যে কোনো আন্দোলনে অন্তত কোনোভাবে হলেও শরিক হয়ে আমি কিছু আদায় করতে চাই, কিছু পেতে চাই, কিছু সরকারের কাছ থেকে ভোগ করতে চাই, তাহলে তাদের উচিত হবে এই আন্দোলনকে সমর্থন দেয়া এবং এই আন্দোলনে নিজেকে সম্পৃক্ত করা। আমি বাংলাদেশের সকল এমপিভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা এবং কারিগরির প্রতিষ্ঠান প্রধান, সহকারী প্রধান সকলের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা নেতৃত্ব দিয়ে
আপনাদের শিক্ষক কর্মচারীদের মাধ্যমে জাতীয়করণ প্রত্যাশী জোটের পক্ষ থেকে যে প্রোগ্রামগুলো ঘোষণা করা হয় এগুলো আপনারা পালন করার চেষ্টা করুন। নিজেরা করুন, শিক্ষকদেরকে উৎসাহিত করুন, নিজেরা নেতৃত্ব দিয়ে শিক্ষকদেরকে নিয়ে প্রোগ্রামগুলো পালন করুন। আমরা আশাবাদী, আমরা সবাই জেগে উঠলে সরকার আমাদের এই দাবি না মেনে কোনোভাবে আমাদেরকে গড়ে ফিরাতে পারবে না ইনশাল্লাহ। আজকে আমরা রাতে জাতীয়করণ প্রত্যাশী জোটের পক্ষ থেকে আমরা মিটিংয়ে বসছি এবং রাতেই আমরা সিদ্ধান্ত আপনাদেরকে জানাবো যে কর্মচারীদের যে কর্মসূচিগুলো আছে তাদের এই কর্মসূচির সাথে কিভাবে একাত্মতা ঘোষণা করা যায়, কিভাবে তাদের সাথে সমন্বয় করে আমরা কর্মসূচি পালন করতে পারি, এটা আমরা চেষ্টা করব। এখানে অনেক বড় বড় পণ্ডিত আছে, আইসা বিভিন্ন রকমের পরামর্শ দেই। তো আমরা এত যারা বড় বড় পণ্ডিত, আপনারা আরো বড় বড় যারা আছে নেতৃবৃন্দ তাদেরকে গিয়ে পরামর্শ দেন, কারণ আপনারা অনেক বড় বুদ্ধিজীবী, অনেক বড় পণ্ডিত। আমরা ক্ষুদ্র মানুষ, আপনাদের এই পণ্ডিতদের পরামর্শ নেওয়ার মতো যোগ্যতা আমাদের নাই। আমাদের চেয়ে আরো অনেক বড়, আরো যোগ্য যারা আছে তাদেরকে আপনারা একটু পরামর্শ দিয়েন। আমরা আমাদের ন্যায্য অধিকারের কথা বলি, আমাদের ন্যায্য পাওনার কথা বলি। সুতরাং আমরা আমাদের কথাগুলো আমরা বলেই যাব। এটা আমাদের অধিকারের কথা, 22 লক্ষ প্রজাতন্ত্রের কর্মচারীর কথা, 22 লক্ষ পরিবারের কথা, যেখানে সদস্য রয়েছে কোটি কোটি সদস্য, তাদের বঞ্চনার কথা আমরা বলেই যাব। এটা আমাদের অধিকার বলে যাওয়াটা। আর আপনাদেরও বুদ্ধি দেওয়ার অধিকার আছে, কিন্তু আমাদের মতো ছোট মানুষকে বুদ্ধি দিয়ে লাভ নাই। বরং আপনারা বুদ্ধি দিবেন বড় বড় যারা আছে নেতৃবৃন্দ, জাতীয় পর্যায়ের আরো বড় নেতা যারা আছে, রাজনৈতিক নেতা, তাদেরকে আপনারা বুদ্ধি দেন। যদি আপনার বুদ্ধিতে তারা সন্তুষ্ট হয়ে যায়, হয়তো আপনাকে তাদের উপদেষ্টা বানায় ফেলতে পারে, সম্ভাবনা কিন্তু আছে। আর উপদেষ্টা যদি একবার যাতে দেশের শীর্ষ নেতৃবৃন্দের হয়ে যেতে পারেন, তাহলে আপনার এই এত পরিশ্রম কষ্ট এগুলো সব সফল হবে। আপনার নিজের ভাগ্য কিন্তু খুলে যেতে পারে। আরেকটি বিষয় নিয়ে আপনারা কথা বলেছেন, রমজানের ছুটির ব্যাপারে। আপনারা জানেন আমরা দিদি মহোদয়ের সাথে কথা বলেছি, ওনার পরামর্শ অনুযায়ী একটা প্রেয়ারও দিয়েছি। এটারই আবার 2 দিন আগে আমি ডিজিতে কথাও বলেছি। আগামীকালকে রবিবার, আগামীকালকেও আপনাদের এই ছুটির বিষয় নিয়ে আমরা কথা বলবো। দেখেন, আপনারা লাইভে আসতে বিক্ষিপ্ত বিভিন্ন দাবির কথা আপনারা বলেন, সব দাবি নিয়ে সবসময় কথা বলা যায় না। আপনি আপনার বিক্ষিপ্ত দাবি দিয়ে আপনি ব্যক্তিগতভাবে হয়তো কিছুটা লাভবান হবেন, কিন্তু পে স্কেলের প্রজ্ঞাপন হলে আপনি নিজে লাভবান হবেন, 22 লক্ষ প্রজাতন্ত্রের কর্মচারী লাভবান হবে। সুতরাং সময় অনুযায়ী দাবি জানাতে হবে। সব দাবি একসাথে জানালে কোনো দাবি পূরণ হবে না, এটা আপনারা ভালো করে জানেন। সব দাবি একসাথে জানালে কোনো দাবি আপনার পূরণ হবে না। এই জন্য আমরা এই মুহূর্তে অন্য কোনো দাবিতে থাকতে চাই না। আমরা শুধু এখন একটা দাবিতেই থাকব, সেটি হচ্ছে পে স্কেলের প্রজ্ঞাপন। পে স্কেলের প্রজ্ঞাপন যদি আমরা আদায় করতে পারি, তাহলে আমাদের জীবনে 22 লক্ষ প্রজাতন্ত্রের কর্মচারীর জীবনে একটা বৈপ্লবিক আর্থিক পরিবর্তন আসবে এবং সামাজিকভাবে তাদের সম্মান নিশ্চিত হবে এবং সৎভাবে জীবনযাপন করার পথ তৈরি হবে। এই জন্য এই মুহূর্তে আমাদের কাছে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আমাদের এই পে স্কেলের প্রজ্ঞাপন। আপনারা এখন থেকে পে স্কেলের প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত আপনাদের সবার কাছে আহ্বান থাকবে যে আপনারা সবাই এখন পে স্কেল নিয়ে আপনারা সবাই লেখালেখি করেন, সরব হন এবং আমাদের যে কর্মসূচিগুলো আসছে রাতে আমরা ঘোষণা করব। মিটিং করেই আমি আপনাদের সাথে লাইভে যুক্ত হব। আপনারা আমাদের এই কর্মসূচির গুলো পালন করার ব্যাপারে ঐক্যবদ্ধভাবে
প্রত্যেকটি প্রতিষ্ঠানে যাতে আমাদের কর্মসূচি পালন হয় এটা আপনাদের নিশ্চিত করতে হবে। আমি জেলা